হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে লাউ। এই লাউয়ের তরকারিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। এইভাবে মুগ ডাল দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই লাউয়ের তরকারিটা রান্না করব। লাউয়ের তরকারি রান্না করার জন্য এইখানে আমি কচি দেখে একটা লাউয়ের অর্ধেক অংশ কেটে তারপর এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তবে মুগ ডাল দিয়ে লাউ রান্না করলে এইভাবে টুকরো করে কেটে নিলেই ভালো লাগে। আর এখানে আমি হাফ কাপের মতো মুগ ডাল নিয়েছি। আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। প্রথমে আমি মুগ ডালগুলিকে ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এর মধ্যে মুগ ডালগুলি দিয়ে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। তো এইগুলিকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াবদ্ধ করা যাবে না, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন মুগ ডালগুলি কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। একটা বোলের মধ্যে জল দিয়ে এইগুলিকে দিয়ে দিলাম। এখন আমি এইগুলিকে 20 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে নেব। আর আমি আবারও বলছি, ডালগুলিকে এইভাবে ব্রাউন কালার করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এরপর আমি কড়াইতে 3 চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে 2টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে এইগুলিকে হালকা ব্রাউন কালার করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আর একই সঙ্গে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। 20 থেকে 25 সেকেন্ড এইগুলিকে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। এখন এইগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই তরকারিটা রান্না করতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইগুলিকে ঢাকনা দিয়ে রান্না করব। এরপর আমি ভিজিয়ে রাখা মুগ ডালগুলিকে ভালোভাবে ধুয়ে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে এইগুলিকে আধ ভাঙ্গা করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও কিন্তু এইগুলিকে বেটে নিতে পারেন, তবে একদম মিহি করে পেস্ট করতে হবে না। ঠিক এইভাবে এইগুলিকে আধ ভাঙ্গা করে পেস্ট করে নিলেই হবে। প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে লাউগুলিকে রান্না করে নেওয়ার পর দেখুন লাউ থেকে অনেকটাই জল বের হয়ে গেছে, এতে কোনো অসুবিধা হবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ ভাঙ্গা করে পেস্ট করে রাখা মুগ ডাল। এখন মুগ ডালগুলিকে লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইগুলিকে আবারও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই ফ্লেভারটা ভালো আসবে। এইভাবে মুগ ডাল দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। প্রায় 1 থেকে 1.5 মিনিট এইগুলিকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম জল। তবে জলের পরিমাণটা কম দিতে হবে, গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে এই তরকারিটা রান্না করতে হবে। পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। গ্রেভির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 10 থেকে 12 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার লাউগুলি সিদ্ধ হয়ে গেছে। লাউ কচি হলে সিদ্ধ হতে সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। আর গ্রেভিটা ঠিক এমনভাবে রাখতে হবে, পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি আর একই সঙ্গে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এইগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার মুগ ডাল দিয়ে লাউ রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ মুগ ডাল দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।